দীঘার নেক্সট ডেতে আমরা গেছিলাম উদয়পুর অ্যান্ড তালসারি। এটা হচ্ছে উদয়পুর সি বিচ। তো আমাদের যেতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো তার জন্য এখানে আমরা বেশি কিছু দেখতেও পাইনি। তো এখানে মানে এতটাই বেলা হয়ে গেছিলো আর রোদটা অতিরিক্ত বেড়ে গেছিলো, তো তার জন্য ভালোভাবে আমরা ভিডিও করতে পারিনি। তো যেটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা দেখো উদয়পুর সি বিচ, কত ভাটা পড়ে গেছে। আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছে। এর আগে আমি এখানে এসেছি, বাট এতটা ভাটা ছিল না। এবারে যেহেতু লেট হয়ে গেছে, প্রচণ্ড ভাটা পড়ে গেছে। দেখো কত দূরে জল, অনেকটা দূরে, চারি সাইডে ভাটা পড়ে গেছে। আর এখান থেকে আমরা তালসারিতেও গেছিলাম, কিন্তু তালসারি যেহেতু প্রচণ্ড রোদ্দুর ছিল, আমি ভিডিও করতে পারিনি, মাথা ধরে গেছিলো এত রোদ্দুর। তো কিছুটা ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইগুলো হচ্ছে তালসারিতে এসে আমরা কিছু ভিডিও করতে পারিনি, কয়েকটা ফটো শ্যুট করেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেক বেলা হয়ে গেছিলো বলে আমরা ভাবছিলাম আমরা নৌকায় করে ওই পারে যাবো। ওই পারটায় গেলে অনেক কাঁকড়া আর মাছের যে চাষগুলো হয় সেগুলো দেখতে পেতাম। বাট যেহেতু বেলা হয়ে গেছে, অনেকটা রোদ্দুর হয়ে গেছিলো বলে আমরা আর যাইনি। আর অনেকটা ভাটা পড়ে গেছিলো, গেলে আমরা সব কিছু দেখতেও পেতাম না, তো তার জন্য আমরা যাইনি। ওখান থেকে আমরা চলে এসেছিলাম হোটেলে এসে আমরা সকালে ব্রেকফাস্টটা করেছি, দেন একটু রেস্ট নিয়ে আমরা গেছিলাম সমুদ্রে স্নান করতে। তো প্রচণ্ড জোয়ার ছিল সমুদ্রে তখন, দিয়ে আমরা ঠিকঠাক মতো নামতে দিচ্ছিলো না সবাইকে, তবুও আমরা নেমেছিলাম। কিছুক্ষণ পর একটু ওয়েট করার পরে আমরা আস্তে আস্তে নেমেছিলাম, অনেকটা যখন ভাটা পড়ছিলো তখন নেমেছিলাম। দেন এখানে কিছু ভিডিও শ্যুট করেছিলাম। তো তারপর এখানে একটা মজার জিনিস, আমরা একটা রাইড করেছিলাম। এই যে এক একটা বোটে 8 জন করে নিয়ে যাই, অনেকটা দূর নিয়ে গেছিলো। এত মজা এসছে এই রাইডটা করে, আমার আমি কী বলবো, ভীষণ ভালো লাগছিলো, ভীষণ ভালো লেগেছে আমার। তো তোমরা যখন যাবে অবশ্যই এই রাইডটা করো, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, অনেকটা দূর নিয়ে গেছিলো। আর বেশি দূরে একটা ব্যাপার আছে, এই যে কাছে যে ঢেউগুলো থাকে না, বেশি দূরে কিন্তু ঢেউটা থাকে না, এত ঢেউ থাকে না, নর্মাল থাকে জলটা, খুব ভীষণ ভালো লাগে। যদি তো ভিডিওটা অনেক আগের, আমি গেছিলাম দীঘায় মে মাসের 1 তারিখে। তো তারপরে কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি, অনেকটা লেটেই পোস্ট করলাম। তো ভাবলাম যখন ভিডিওগুলো করাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো তার জন্য আমি তোমাদের কাছে আগে দিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ক্ষমা করে দিও। অনেকটা লেটে আমি ভিডিওগুলো পোস্ট করেছি। ফার্স্ট ভিডিও আমি পোস্ট করেছি তাই 2-3 তারিখের দিকে, আর নেক্সট ভিডিও পোস্ট করলাম আজকে। তো দেখো আমাদের লাইফ জ্যাকেটটা পরানোর পরে আমরা কিছু ফটো তুলেছিলাম। তো তারপর আমরা এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল পোলাও আর ইলিশ মাছ ভাজি, বেগুনি, আলুদম আর চিকেন ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে কিছু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে আবারও গেছিলাম সমুদ্র পাড়ে। দেখো তখন জোয়ার কত ছিল, জল দেখেছো এত বেড়ে গেছিলো জল তখন। তবু আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিওটা পোস্ট করেছি। এটা বিকালে যখন ঘুরতে গেছিলাম সমুদ্র পাড়ে তখনকার সিনটা। আমার তো ভীষণ ভালো লাগছিলো, পাড়ে বসে থাকতে চুপচাপ বসেছিলাম, ভীষণ ভালো লাগছিলো। দেখো জলের চাপটা কতটা ছিল তখন। তো তারপর সন্ধ্যার দিকে আমরা গেছিলাম ঢেউসাগর পার্ক। তো আমি যখন আগে যেয়ে গেছিলাম তখন এই পার্কটা ছিল না, এখন দেখছি এসে নতুন করে তৈরি হয়েছে পার্কটা। তো এটা হচ্ছে ঢেউসাগর বলে একটা পার্ক, এটা বাচ্চাদের জন্য পারফেক্ট। এখানে বাচ্চাদের প্রচুর রাইডস করার জিনিস আছে, এখানে ভীষণ ভালো লাগবে। আর এই পার্কটা আমি প্রথমবারই গেলাম, আমার তো বেশ ভালো লেগেছে। আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার বোন আর তার হাজব্যান্ড।
এখানে দেখো আমি, আমার বোন আর ওর একটা বান্ধবী ছিল। দারুণ মজা করেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দ্বিতীয় দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাকি তৃতীয় দিনের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ।